মাত্র কয়দিন পর নির্বাচন, কিন্তু রাজধানীর রাজপথে এখন ব্যালট পেপারের চেয়ে বেশি রক্তের দাগ। ইনকালাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে রণক্ষেত্র। ওদিকে প্রার্থীরা প্রাণের ভয়ে নাম প্রত্যাহার করছেন, আর শিক্ষকরা বলছে তারা কেন্দ্রে যাবেন না। আজকের এই নিরপেক্ষ বিশ্লেষণে আমি লজিক্যাল ডাটা দিয়ে প্রমাণ করব কেন আগামীর 12 ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন করা এই মুহূর্তে এক কথায় অসম্ভব। শেষে আপনাকে ভাবিয়ে তুলবে যে বাংলাদেশ কি কোনো অজানার দিকে যাচ্ছে। শেষ পর্যন্ত সাথেই থাকুন। ইন পলিটিক্স দ্য আনসিন ইজ অফেন মোর পাওয়ারফুল দ্যান দ্য সিন। রাজনীতিতে যা দৃশ্যমান তার চেয়ে বড় সত্য হলো যা অদৃশ্য। যখন প্রশাসনের হাত পা বাঁধা থাকে আর রাজপথ উত্তাল থাকে, তখন নির্বাচন কমিশনের কি করা উচিত? আপনারা কি লক্ষ্য করেছেন বগুড়ায় ঠিক কি হচ্ছে? কেন প্রার্থীরা পালিয়ে বেড়াচ্ছেন? প্রথম ধাক্কাটি দিয়েছে ইনকালাব মঞ্চ। মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে এবং আবদুল্লাহ আল জাবেরের উপর আজকের পুলিশি হামলায় ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন নাগালের বাইরে। নিউজ রিপোর্ট অনুযায়ী যুক্তিতে আসুন, রাজধানীতে যদি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত না হয়, তবে দেশজুড়ে 40,000 ভোট কেন্দ্রে ইসি কিভাবে সেনা মোতায়েন করবে বা ভোটের নিরাপত্তা দিবে? আমাদের কি মনে হয় না যে এই সিচুয়েশন ব্যালট নয়, বরং সংঘর্ষের মাঠ তৈরি করছে? এবার শুনুন নির্বাচনের কাফিনে সবচাইতে শক্তিশালী পেরেকটির কথা। আপনারা হয়তো জানেন না, বাংলাদেশের 3 লক্ষের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয় পে স্কুলের দাবিতে অটল। তারা জানিয়ে দিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে নির্বাচনী দায়িত্ব পালন নয়। আমরা কি জানি আমাদের এই শিক্ষকরাই নির্বাচনী কেন্দ্রে প্রিজাইডিং অফিসার আর পোলিং অফিসার হিসেবে মূল রিগিং আটকান এবং ভোট গণনা করেন? এখন লক্ষ লক্ষ শিক্ষক যদি বুথে না যায়, ইসি কি আপনাদের দিয়ে ভোট দেওয়াবে? এই যে প্রশাসনিক বিদ্রোহ, এটি কিন্তু সাধারণ আন্দোলন নয়, এটি নির্বাচনের মেরুদণ্ড ভেঙে দেওয়া। স্থানীয় পর্যায় থেকে তথ্য পাওয়া যাচ্ছে প্রার্থীরা আজ সবচাইতে অসহায়। শেরপুর 3-এ জামায়াত সমর্থিত প্রার্থীর মৃত্যুর কারণে সেই আসন স্থগিত হয়েছে। এখন আসুন সেই বিতর্কে। বগুড়া 2 আসনের প্রভাবশালী প্রার্থী শরীফুল ইসলাম জিন্নার কথা কি শুনেছেন আপনারা? প্রাণনাশের হুমকি আর নিরাপত্তার দোহাই দিয়ে তিনি মাঠ থেকে সরে গেছেন। একজন বৈধ প্রার্থী যখন নির্বাচনের জীবনের নিশ্চয়তা না পেয়ে মাঠ ছাড়ে, তখন সেই নির্বাচন পরিবেশ কি আন্তর্জাতিক সমাজ গ্রহণযোগ্য বলবে? বগুড়া থেকে যে আগুনের শুরু, তা কি ঢাকাকেও গ্রাস করবে না? আমাদের কি মনে হয় না এটা একটা চেইন রিয়াকশন? অন্যদিকে মির্জা আব্বাসের মতন হেভিওয়েট প্রার্থীরা বলছেন জামাতে ইসলামী যা শুরু করেছে, নির্বাচন সুষ্ঠু হবে কিনা সন্দেহ আছে। হিন্দু সম্প্রদায় বলছে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তিসহ তাদের 8 দফা দাবি না মানলে নির্বাচন বয়কট করবে। সানডে গার্ডিয়ান বলছে আওয়ামী লীগ ব্যান হলে ভোটার লয়ালিটি শিফট হবে, কিন্তু বয়কট বাড়বে। সজীব ওয়াজের জয়ের সম্প্রতি আল জাজিরা ইন্টারভিউ খেয়াল করুন। আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী এখন নো ভোট নো ভোট ক্যাম্পেইন করছে। বয়কটের ফলে টার্নিং আউট 10 থেকে 15% নেমে আসার রিস্ক রয়েছে। জাবেরের আন্দোলন আর আওয়ামী লীগের এই নীরব বয়কট যখন শিক্ষক আন্দোলনের সাথে মিলে যাচ্ছে, তখন ফলাফল কি? একটা গণবিপ্লব নয় তো? এবার শুরুতে করা রহস্যময় প্রশ্নের উত্তর দেওয়ার পালা। তথ্য প্রমাণ ও প্রশাসনিক যুক্তি বিশ্লেষণ করলে এটি দিবালোকের মতো পরিষ্কার। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন করা কেবল কমিশনের জেদ হবে, জনগণের উৎসব নয়। জাবেরের জখম, নির্বাচনের মাঠে প্রার্থীদের ভয় আর শিক্ষকদের পে স্কেলের লড়াই আজ মিলেমিশে একাকার। এই প্রতিটি কারণ মিলিয়ে এটা প্রতীয়মান যে অন্তর্বর্তী সরকার বা নির্বাচন কমিশন পরিস্থিতি শান্ত করার জন্য শেষ মুহূর্তে নির্বাচন পিছিয়ে দেওয়ার বা নির্বাচন বাতিলের ঘোষণা দিতে পারে, যা সম্ভবত দেশের শান্তির জন্য পজিটিভ। কারণ এতে সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ার একটা স্পেস তৈরি হতে হবে। আপনার এলাকায় প্রার্থীরা কি নির্ভয়ে প্রচারণা চালাতে পারছে? শিক্ষকদের দাবি পূরণ না করে এই নির্বাচন হওয়া কি নৈতিক হবে? আপনি আবদুল্লাহ আল জাবেরের আন্দোলন আর ভোটার শূন্য বগুড়ার চিত্র নিয়ে কি ভাবছেন? কমেন্টে আপনার বিবেক থেকে মতামত দিন।
আজকে এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।